একটা অর্ডার কমপ্লিট করার পর আমরা যে অর্ডার রিসিপ্টের একটা ইমেল পাই সেটাকে বলা হয় ইমেল টেমপ্লেট। এখন অনেকে ভাবতে পারে ইমেল টেমপ্লেটটা কি। WooCommerce ইমেল টেমপ্লেটটা হচ্ছে কোনো কাস্টমার প্রোডাক্ট অর্ডার দেওয়ার পর তার ওইখানে যাবে ইউর অর্ডার ইজ নাও কমপ্লিট অথবা ইউর অর্ডার ইজ নাও আর রিসিপ্ট এই টাইপের কোনো একটা কিছু লেখা সে পাবে। ওকে, আচ্ছা, এই যে অর্ডার হ্যাজ বিন রিসিপ্ট, আপনার অর্ডার রিসিভ করা হয়েছে। তো এরকম ডিজাইনটা কিভাবে করতে হয় WooCommerce থেকে সেটা দেখব, এডিট করাটা দেখব এবং সর্বোপরি দেখব এরকম একটা ডিজাইন কিভাবে আমরা নিজেরা তৈরি করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল আমাকে যে কাজটা করতে হবে সে কাজটার জন্য আমার WooCommerceর অ্যাডমিন প্যানেলে চলে আসতে হবে, যেটাকে আমরা সহজ ভাষায় বলি ড্যাশবোর্ড। তো এরকম ড্যাশবোর্ডে আসার পর WooCommerceর আন্ডারে আমরা জাস্ট সেটিংস অপশনটাতে ক্লিক করব। তো এখানে আসার পর আমরা সিম্পলভাবে ইমেল অপশনটাতে চলে যাব। ইমেল অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখব আমাদের ইমেল টেমপ্লেটের সবগুলো অপশন দেওয়া আছে। লাইক আমরা এগুলোকে যদি ইন ডিটেলসে আলোচনা করি তাহলে দেখলে বুঝবো যে এখানে স্টেপ বাই স্টেপ অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা অনেক কিছু শিখবো, কিন্তু ভিডিওটা একটু লং হবে। আমরা শর্টলি ভিডিও কখনোই করি না। আচ্ছা, যাই হোক, আমি সবার আগে যদি একটু নিচের দিকে যাই তাহলে এই অপশনটাতে আমরা একটু একটা জিনিস দেখতে পাচ্ছি। এই অপশনটাই হচ্ছে মূলত এই ডিজাইনটা অথবা আমি যদি যাই এই যে ডিজাইনটা, হ্যাঁ এই ডিজাইনটা। সো এখানে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য এই যে ইমেলের যে সেন্ডার অপশন, এটাকে আমি আমার শপের নাম দেব। অন্যথায় দেখা গেছে কি আমার যখন একটা ইমেল যায় তখন এইখানে লেখা থাকে মাই ব্লগ এই মাই এরটা, বাট এইখানে একটু খেয়াল করে দেখেন দেওয়া আছে ঢাকা শপ। এরকম কেন দেওয়া আছে? আমি এটাকে পরবর্তীতে চেঞ্জ করেছিলাম। আচ্ছা, এখন কি দেওয়া আছে? মাই ব্লগ। এখন যদি আমি যাই এখানে দেওয়া আছে মাই ব্লগ। এখন আমি মাই ব্লগ না দিয়ে দিব পাসার শপ দিলাম। দেন এখানে ইমেল অ্যাড্রেস, এটা আমরা দিব ইমেল অ্যাড্রেস যা আছে তা, মানে এই ইমেল থেকে এখানে যাবে, এই ইমেল থেকে ইয়াটা অর্ডারটা যাবে। ঠিক আছে, যখন কোনো মানুষ অর্ডার দেবে তখন এই ইমেল থেকে অর্ডারটা যাবে। এটাকে একটু কনফার্ম করার জন্য আমরা একটু অর্ডারটা করব একটু পরে। আপাতত নিচেরগুলো শেষ করে আসি। তারপরে যে অংশটা হচ্ছে ইমেলের টেমপ্লেটটা কি? একটা মানুষ যখন অর্ডার দেয় তখন তার বেস কালারটা থাকে এইটা। তো এখন হচ্ছে ইমেলে একটা অর্ডার দেওয়ার পালা। তো অর্ডারটা দিলে আমরা সহজে বুঝবো কেমনে কি করা যায়। প্রথমে একটা এগুলোকে আমরা একটু এডিট করি, এগুলো আমাদের দরকার নাই, মাই ব্লগ। আচ্ছা, এখন নতুনভাবে একটা অর্ডার দিব। তো এই জন্য ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর যে কোনো একটা প্রোডাক্ট আমি নিব। নেওয়ার পর আমি ইউএস ডলারটাই নিলাম বা মালয়েশিয়ান রিঙ্গিটটাই নিলাম। নেওয়ার পরে বাই নাওতে ক্লিক করলাম। দেন আমি চেক আউটে যাব। চেক আউট থেকে সব তথ্য দেওয়া হয় নাই, এর জন্য হাঙ্গি করতেছিল। কুয়ালালামপুর দিলাম, দেন চেক অর্ডার দিলাম। ওকে, ডান। এতটুকু দেওয়ার পর আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, বাট এই ডিজাইনটা দেখা যাচ্ছে। এই ডিজাইনটা সচরাচর আমাদেরকেই দেখাবে বা যারা অর্ডার করে তাদেরকে দেখাবে। এটা হচ্ছে কাস্টমারকে থ্যাংক ইউ দেওয়া। এটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ। হ্যাঁ, এটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ। এইটাও আমরা ইনশাল্লাহ এডিট করে দেখব। মালয়েশিয়ানে এটা হচ্ছে 680 রিঙ্গিত। 680 রিঙ্গিত ক্যাশ অন ডেলিভারি। এবং টি শার্ট এখানে দুইটা, একটা 330 আর একটা 350, সব মিলায় 680। ঠিক আছে, এখন যদি আমি আমার ইমেলটাতে চেক করি, দেখেন সুন্দর করে চলে আসছে পাসার শপ, তারপর ইউর পাসার শপ অর্ডার হ্যাজ বিন রিসিভড। এই যে অপশনটা আসছে এটাতে আমি এখন ক্লিক করব না, একটু পরে করব। এখন যদি আমি আমার ওয়েবসাইটটাতে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে আমি দিলাম না পাসার শপ হাই স্পেস দিয়ে এই অংশটা, এইটাই হচ্ছে এইটা উপরেরটা। তারপরে কোনটা? তারপরে হচ্ছে এই যে ভিতরের যে অংশটা, এইটাকে এডিট করব আমরা এখনই। তো এর জন্য কি করা উচিত আমাদের? এর জন্য আমাকে একটু উপরের দিকে আসতে হবে, কিন্তু উপরের দিকে আসার পর আমি এই যে নিউ অর্ডারে যাব। অবশ্যই এগুলোকে দেখানোর দরকার, আমি এগুলোকে দেখাবো একটু পরে। ওকে, আচ্ছা, এগুলোকে দেখাবো একটু পরে, এর জন্য নিউ অর্ডারে যাই, অথবা আমি এটাকেও আগে দেখাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এটাকে একটু পরে দেখাই। এখন
অর্ডার দেওয়ার পর আমি যদি ইমেলটাকে ওপেন করি, রিসিপ্ট ওপেন করি, তাহলে দেখো একটা কালার দিছে এখানে, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এই যে কালারটা এখানে দেওয়া আছে। দেন আমি এই যে থ্যাংক ইউ এটা আছে, এই যে কিছু লেখা আছে, তারপর এই যে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে, বিলিং দেওয়া আছে এবং পাসার সব দেওয়া আছে, WooCommerce দেওয়া আছে, এগুলোকে আমরা এডিট করতে পারবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোথায় যেতে হবে, এখানে আসার পর আমরা এখানে বেজ কালারটা চেঞ্জ করে দিতে পারি, আমাদের ওয়েবসাইটে বেজের যে কালারটা, ওই কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো এটা কালারটাকে চেঞ্জ করতে হইলে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে, ওয়েবসাইটে এই কালারটা আমরা নেই। সো কালারটাকে আমরা একটু কপি মাইরা নিয়ে আসি, ওকে কপি করলাম। এখন এখানে এসে কালারের নামটাকে কপি দিলাম, ডান। দেন ব্যাকগ্রাউন্ডের কালার কি, এই যে এটার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি মূলত বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি ইয়েলো দিই তাহলে হবে কি, এগুলো বাজে লাগবে, কারণ এগুলো তো হোয়াইট, তাই না? আচ্ছা, বডি টেক্সটের কালার, এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালার এটা দিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার বডি কালারও এটা দিলাম, ডান। এবং টেক্সটের কালারটা আমরা হোয়াইট দিব, কারণ হোয়াইট না দিলে টেক্সটের কালারটা ওইটার সাথে মিলবে না, এটার সাথে একটু ভিন্ন লাগবে। এতটুকুই থাকুক, ওকে। আচ্ছা, এতটুকু রাখলাম আপাতত। তারপরে এখানে একটা হেডারে ইমেজ দিব। এখানে যখন আমরা অর্ডার করলাম, এখানে কিন্তু কোনো কোম্পানির বা এই যে পাচার সব তাদের কিন্তু নাই, কি বলে, লগো নাই। এই লগোটা আমরা সেট করতে হইলে আমাদের এই লগোটা এখানে একটা লিঙ্ক বসাইতে হবে। কোত্থেকে লিঙ্কটা আনবো, অবশ্যই আমরা চলে যাব আমাদের মিডিয়াতে যাওয়ার পর আমাদের কোন লগোটা আমরা শো করাইতে চাচ্ছি ওই লগোটাতে যাব। এখন একটু নিচে যাই, আমরা দেখি এই যে আমাদের লগো এটা, বাট এই লগোর ইমেজটা অনেক বড়, এই লগোটা অনেক বড়, একটু এডিট যদি করি তাহলে করা যায়, বাট আমরা একটু ছোট লগোটা আপলোড দিব। এটা একটা ছোট লগো আছে আপলোড দেওয়ার, সেটাকে আমরা একটু আপলোড দিব। তো দেখি এই যে লগোটা, এটা হচ্ছে 17 কেবি আর এটা হচ্ছে কত কেবি, দেখি এটা একটু ছোট তুলনামূলক, এই যে ছোট, এটাকে দেওয়ার পর আমরা একটু এই যে কপি টু ক্লিপবোর্ড এটা নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে আসলাম, আসার পরে হেডার ইমেজে এখানে জাস্ট পেস্ট করে দিলাম ইউআরএলটা, ডান। তারপরে ফুটারের ফুটারটা কি, সবার নিচে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি না, এই টেক্সটটাকে চেঞ্জ করার নামটা হচ্ছে ফুটার। এখানে যদি যাই, এখানে ফুটারে যদি যাই, এখানে দেওয়া আছে সাইটের টাইটেল, দেন কি আছে, তারপরে আছে হাইফেন দেওয়া, তারপরে বিল্ড উইথ WooCommerce, এখানে দেওয়া আছে বিল্ড উইথ WooCommerce। আমরা এটাকে দেব এখন সাইট টাইটেল দেওয়ার পর থ্যাঙ্কস ফর পারচেস দিলাম। দেন নিচে এসে অন্য কিছু দিব, যেমন মোবাইল দিতে পারি, মোবাইল দিলাম, মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমরা নিচে এসে দিব, কি বলে এটাকে, ইমেল দিতে পারি, ইমেল contact@pasarshop.com দিলাম, এই কয়েকটা দিলাম। আচ্ছা, এই যে কয়েকটা দিলাম, দেওয়ার পরে কিন্তু এখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন দেওয়ার পরে আমরা সেভ দিলাম। এখন এতটুকু কাজ মাত্র আমরা করলাম, এর বেশি কিছুই করলাম না। এখন আমাদের এই অপশনটাকে যদি আমরা ঠিকঠাক করি, বা এখন যদি একটা আমরা অর্ডার দিই পুনরায়, এই অর্ডারটা হচ্ছে পুরনো, এখন নতুনভাবে যদি একটা অর্ডার দিই, তাহলে আমরা আবার একটু একটা শপিং কার্টে যাই। সো আমাদের হোম থেকে আমরা একটা যে কোনো জিনিস অর্ডার করব এখন। আচ্ছা, মেন্স ক্লথ থেকে অর্ডার করব, বাই নাওতে যাওয়ার পরে এটাকে আমরা প্লেস অর্ডারে দিব। অবশ্যই আমাদেরকে অ্যাড্রেসটা ফিল আপ থাকা অবস্থায় রাখতে হবে, এরকম আছে আগের মতোই। এখন আবার যদি আমাদের ইমেলটা চেক করি, দেখো একটা ইমেল আসছে, দেন এখন ইমেলটা দেখো কি চেঞ্জেস হয়ে গেল না, কিন্তু একটু মানে বিশ্রী লাগতেছে। কাহিনী হচ্ছে আমরা ডিজাইন দুইটাকে একই দিয়ে দিছি, হ্যাঁ, দুইটার ডিজাইনকে একই দিয়ে দিছি। দেখো পাসার সব দেওয়া আছে, হ্যাঁ, পাসার সব, দেন থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, দেন এই যে এটা সেটা দিছে, প্রোডাক্টের ডিটেলস দিছে, এখানে ইমেলটা দিছে, এখানে লিঙ্ক দিছে, এখানে এগুলো কিচ্ছু দেখা যায় না।
সো আমাদের কি করা উচিত, আমরা তাহলে আরেকটু এডিট করে আসি। এডিটটা হচ্ছে এখন এতটুকু তো আমরা বুঝছি, এটার কালারটা আমরা তাহলে কি করব, আমরা টেক্সটের কালারটাকে ব্ল্যাক করে দিব। এটাকে ব্ল্যাক করে দিব এবং বডির ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা কিন্তু, এই যে বডির ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা কিন্তু হইল না, এই যে কালারটা দিয়ে দিলাম, ডান। এখন ঠিক আছে, এখন যদি দেই আমরা, তাহলে আরেকটা অর্ডার দিলে সুন্দর একটু ডিজাইনটা চলে আসবে। এই অর্ডারটাকে আমরা একটু ডিলিট করি। ওকে, নতুনভাবে আরও একটা অর্ডার যদি আমরা যাই, ডান, আমরা একটা অর্ডার করে ফেলেছি, এই যে ইমেল চলে আসছে। এখন গিয়ে দেখি, এখন কিন্তু আগের চেয়ে একটু বেশি গর্জিয়াস, সুন্দর লাগতেছে, তাই না? খারাপ না, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এবার ইমেলটা থ্যাঙ্কস ফর পারচেজ, এই জিনিসগুলো একদম সহজভাবে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে একটা ইমেলের কি বলে, একটা অর্ডারের সময় এই সিস্টেম নর্মালি। এখানে আরও কিছু জিনিস আছে, যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হেডার ইমেজের আন্ডারে যদি যাই, হেডার ইমেজটা আমরা নিয়ে আসছি, এটা শেষ, ডান। ফুটারের টেক্সটের জায়গাতে যদি আমরা যাই, দুইটা জিনিস আমরা দিতে পারি, সাইট টাইটেল, সাইট ইউআরএল, সাইট টাইটেল, সাইট ইউআরএল, বাট এখানে কিন্তু সাইটের কোনো ইউআরএল নাই, বাট এই অংশে আছে, থ্যাঙ্কস ফর ইউজিং, এই অংশে। বাট আমরা চাচ্ছি এইখানে ঠিক এই জায়গাটাতে আমরা সাইটের নাম দিতে, বাট এখানে তো কোনো সাইটের নাম নাই, সাইটের টাইটেল আছে, তাই না? ওকে, আমরা সাইটের ইউআরএলটা দিয়ে দিতে পারি সবার শেষে। তো সবার শেষে যদি আমরা দিই সাইট ইউআরএল হাইফেন দিব, আমরা নিচে এসে দিব, এটা দিব, সাইট লিখে হাইফেন দিয়ে ইউআরএল দিয়ে এটা শেষ করব, শেষ, আপাতত শেষ, ডান। আচ্ছা, পরে আমাদের কাজটা কি, বেস কালার, এই কালারগুলো আমরা নিতে পারি, এটা আমরা জানি, এখানে বলার কিছু নাই, এগুলোকে চেঞ্জ করারও কিচ্ছু নাই। এখন আমরা যখন আমাদের আরেকটা অর্ডার দিব, তখন অর্ডারের সময় কি সবার নিচে সাইটের নামটা আসবে, যে এই সাইটের নামটা চলে আসবে। আচ্ছা, এটা পরে তাহলে আমরা দেখাবো কিভাবে এই নর্মালি ইমেল টেমপ্লেটটাকে ডিজাইন করে আসতে হয়। সো এতটুকু তো গেল আমাদের প্রাথমিক পর্যায়ে কাজ। তো আমাদের এক্সট্রা যে ইমেল টেমপ্লেট বা ডিজাইন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জেনে রাখা উচিত, কারণ এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি যেটা করে সেটা হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে এটা। তো আমরা কিন্তু এতটুকু করলাম, বাট এইখানের যে অংশটা, এই অংশটা কিন্তু আমরা করি নাই, তাই না? এখন এই অংশটা করতে হলে আমাদের এই জিনিসগুলো সব জানতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা সব জানি, তাহলে আমাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। তো এখন যদি আমরা যাই, আমাদের কি হবে, আমাদের আপাতত এখন বাদ দিতে হবে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে শিখব কিভাবে নিউ অর্ডারের টেমপ্লেটটাকে এডিট করা যায়, ম্যানুয়ালি এডিট, তারপরে আমরা এক্সট্রা প্লাগইন ব্যবহার করে কিভাবে এটাকে ডিজাইনটাকে আরও আকর্ষণীয় করা যায় এবং এই টেমপ্লেটটাকে আরও সুন্দর করা যায়, সেটা আমরা শিখব।